গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজনকে খুন করা হয়েছে এবং সেখানে ডিটেকটিভ মেহুল এসে পৌঁছেছে এবং তিনজনকে তিনি জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্যে প্রথমজন জানায় তিনি তখন বার্থডে পার্টিতে ছিলেন, তিনি কিছু জানেন না। এবং দ্বিতীয়জন জানায় সে তখন দোকানে ছিলেন, তিনিও কিছু জানেন না। এবং তৃতীয়জন জানায় তিনি তখন ঘর পরিষ্কার করছিলেন, তিনি কিছু জানেন না মৃত্যুর ব্যাপারে। তারপর ডিটেকটিভ মেহুল তিনজনের মধ্যে একজনকে খুঁজে বার করেন, ইনি হচ্ছেন মার্ডারার। তারপর দেখতে পাই একটা বিউটি কম্পিটিশন হচ্ছে, তার মধ্যে একজন মারা গেছে এবং সেখানে ডিটেকটিভ মেহুলকে কল করা হয় এবং ডিটেকটিভ মেহুল এসে পৌঁছায়। ডিটেকটিভ মেহুল ভাবতে থাকে কিভাবে খুনটা হয়েছে। তারপর তার চোখে নজরে পড়ে ঘড়িতে তখন 10টা 4 বাজে, তখন ঘড়িটা স্টপ হয়ে গিয়েছিল। তারপর সে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে, বলো তখন প্রথমজন জানায় সে তখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি উঠতে ব্যস্ত ছিল এবং দ্বিতীয়জন জানায় সে তখন ক্যামেরা করতে ব্যস্ত ছিল এবং তৃতীয়জন জানায় সে তার ওয়াইফের সঙ্গে কলে ব্যস্ত ছিল। তারপর ডিটেকটিভ মেহুল এই তিনজনের মধ্যে আসল খুনিকে খুঁজে বার করে। এই ক্যামেরাম্যান হচ্ছে আসল খুনি, কারণ সে 10টা 4 কোনো ক্যামেরা করেইনি। ডিটেকটিভ মেহুল একদিন নিজের বসে থাকেন এবং তারপর খবর আসে একজন খুন হয়েছে। তারপর ডিটেকটিভ মেহুল যায় এবং দেখে স্কুলের হেড স্যার খুন হয়েছে এবং তিনজনের সঙ্গে সে কথাবার্তা বলেন। ঝাড়ুদার মহিলাটি বললেন তিনি কিছু জানেন না এবং একজন টিচারকে জিজ্ঞাসা করা হয়, তিনিও বলেন তিনি কিছু জানেন না। আরেকজন বলে সানগ্লাসের দোকানে ছিল, তিনিও কিছু জানেন। তারপর ডিটেকটিভ মেহুল এই তিনজনের মধ্যে আসল খুনিকে খুঁজে বার করেন। বলো তো বন্ধুরা কি আসল খুনি? টিচার 2 আসল খুনি, কারণ সে সানগ্লাস আনতে গিয়েছিল।